এই গরমে জেলি খেতে কি ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা জেলি। তো চলো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করি। আমি যখনই ফেসবুক ইউটিউব খুলছি না, আর শুধু দেখছি না, শুধু তরমুজের জেলি বানাচ্ছে আর আমার জিভে জল আসছে। তো আমি ভাবলাম আমিও বানাবো। তো আমি ফাইনালি বানানোর প্ল্যানটা করে নিয়েছি। তো এইদিকে আমি তরমুজ এনে তরমুজটাকে ভালোভাবে ধুয়ে কেটে ভিতরে যা যা ছিল মাল মশলা ছিল সব বের করে নিয়েছি। বের করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো কি সুন্দর পেস্ট হয়েছে। এখন আমার ঘরে তো বড় ছাঁকনি নেই, তার জন্য মা আমাকে এই কুটিমুটি একটা ছাঁকনি দিয়েছে, বলছে এটা দিয়ে ছেঁকে নে। তারপরে তো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, তরমুজের জলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আগার আগার পাউডার, যেটা না দিলে জেলিটা জমবে না। হ্যাঁ, জলের সঙ্গে তো এটা দিতে হবে। আরে আমি কি বলছি, এটা জল না, এটা তরমুজ। তারপরে যে তরমুজটা যে কেটে রেখেছিলাম গোল করে, এটা আমি ফালাইনি, এটা রেখে দিয়েছি। এখন একটু স্টাইলের জন্য দেখবে আমি কি দেই, দেখো ইস কি স্টাইল। কিন্তু যারা বানিয়েছে না ভিডিওগুলো, ওরা কিন্তু ম্যাঙ্গো দেয়নি, আমি কিন্তু ম্যাঙ্গো দিয়েছি। কিন্তু আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট করবে সবাই কিন্তু। তারপরে এদিকে তো আমি সকালে উঠে আগে দেখলাম জেলিটা হয়েছে কিনা, তারপর যে দেখি না সুন্দরভাবে জেলিটা বসে গেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু। আর এই জেলিটা বানিয়ে খাবার, ফুড কালার আমি দিইনি। ফুড কালার দিলে তো আর একটু সুন্দর লাগতো দেখতে, দরকার নেই, ন্যাচারালটাই ভালো। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু। টাটা।